কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনে মিলেই ওটাকে ধামাচাপার চেষ্টা করছে, কিন্তু মামলা তো চলছে। তাহলে অরূপ বিশ্বাসকে চিট ফান্ডের মামলায় তলব করা হচ্ছে এই জন্যই, চিট ফান্ডের টাকা ঢুকেছে ইলেকশন ফান্ডে, যেমন ইলেকট্রাল বন্ড ঢুকেছে। 2, গরিব মানুষ হাহাকার যখন করেছে, মমতা ব্যানার্জি যা গেছে তা গেছে, কিন্তু কোথায় গেছে এখন বোঝা যাচ্ছে, তৃণমূলের ফান্ডে গেছে ইলেকশনের। আর অরূপ বিশ্বাস তখন ছিলেন ট্রেজারার, তা ট্রেজারকে ডাকবে না? ট্রেজারি লুট হবে, ট্রেজারিতে গরিব মানুষের সম্পদ লুট করে দিয়ে ঢুকবে, তো ডাকবে না। কিন্তু আমরা চাই শুধু ডাকলো আর কালীঘাটে কাকুর মতো এতে না হয়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে এসব লোককে গ্রেপ্তার করে ইন কাস্টাডি জেরা করতে হয়, কারণ এরা প্রভাবশালী। সমস্ত কুপন যেরকম জ্বালিয়ে দিয়েছিল, সমস্ত ডকুমেন্টস এরকম জ্বালিয়ে দেবে, সরিয়ে দেবে। এই জন্য এদের গ্রেপ্তার করে তারপরে তদন্ত করতে হয়। তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে এবার ইডির তলব। আলকেমিস্ট চিটফান্ড মামলায় অরূপ বিশ্বাসকে ইডির সমন এবং তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে তাকে তলব করা হয়েছে। তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতেই তলব, এমনই সূত্র মারফত খবর। গতকাল তলব করা হয়েছে আর ইডির কাছে সময় চেয়েছেন অরূপ বিশ্বাস। তৃণমূলের কোষাধ্যক্ষের আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত, এমনই ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। 2014 ভোটের প্রচারে আর্থিক লেনদেনকে সামনে রেখে তলব। তবে ইডির তলব নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি অরূপ বিশ্বাস। সমন নিয়ে দলের বক্তব্য চিঠিতে ইডিকে জানিয়েছেন অরূপ, এমনই তৃণমূল সূত্রে খবর। আলকেমিস্ট নিয়ে তদন্ত হলে মিঠুনকে কেন গ্রেফতারি নয়? অরূপ বিশ্বাসকে ইডির সমন প্রসঙ্গে আক্রমণ করলেন কুণাল ঘোষ। আলকেমিস্ট চিটফান্ড মামলায় গতকাল তৃণমূলের তহবিলের দায়িত্বপ্রাপ্ত অরূপ বিশ্বাসকে ডেকে পাঠাইছিল ইডি গতকাল। তিনি সময় চেয়েছেন, জাননি। যেটা অভিযোগ হচ্ছে যে হেলিকপ্টার যে ভাড়া নেওয়া হয়েছিল, তৃণমূল নিয়েছিল, তার পেমেন্ট হয়েছিল আলকেমিস্টের চিটফান্ডের অ্যাকাউন্ট থেকে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, আলকেমিস্ট নিয়ে যদি কোনো তদন্ত সেন্ট্রাল এজেন্সি করে সেটা তাদের ব্যাপার। তারা কোথায় চিঠি দেবে, কাকে কি জিজ্ঞাসা করবে, সেগুলো সম্পূর্ণ তাদের ব্যাপার। আমি শুধু এইটুকু বলতে পারি, অ্যালকেমিস্ট নিয়ে যদি তদন্ত হয় তাহলে তো প্রথম অ্যারেস্ট করা উচিত মিঠুন চক্রবর্তীকে, যিনি অ্যালকেমিস্টের ঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, যিনি অ্যালকেমিস্টের হয়ে প্রচার করতেন, যার ছবি দিয়ে অ্যালকেমিস্ট প্রচার করত। তা অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিঠুন চক্রবর্তী, তিনি বিজেপিতে রয়েছেন, বিজেপি তাকে পদ্মভূষণ দিচ্ছে, আর সেই জায়গাটায় গিয়ে অন্য লোকের কাছে গিয়ে নোটিশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। মানুষ বিচার করবেন। আলকেমিস্ট চিটফান্ড মামলায় অরূপ বিশ্বাসকে এবার ইডির তলব, এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করে দেখতেই তাকে তলব করা হয়েছে, এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। গতকাল তলব করা হয় আর ইডির কাছে সময় চেয়েছেন অরূপ বিশ্বাস। 2014 ভোটের প্রচারে আর্থিক লেনদেনকে সামনে রেখে তাকে তলব করা হয়েছে বলেও সূত্র মারফত খবর।